রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে বলছেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী দুইজন জান্নাতের মধ্যে বসবাস করো। আমাদের আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, ঠিক কিনা বলুন? তাকে এবং আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুইজনকে সৃষ্টি করে কোথায় পাঠিয়েছেন? জান্নাতের মধ্যে। জোরে বলুন, কোথায় পাঠিয়েছেন? জান্নাতের মধ্যে। আমরা আদম আলাইহিস সালামের সন্তান কিনা? সবাই বলুন না কেন? আমরা রুহানি সন্তান কার? সবাই বলুন, কার সন্তান? আদম আলাইহিস সালামের। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক জাহান্নামে তো পাঠায়নি। কি বলেন? জাহান্নামে পাঠিয়েছে? কোথায় পাঠিয়েছেন? জান্নাতে। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষদেরকে বুঝাতে চেয়েছেন মানুষের মূল ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার বলুন। আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাত। এই জন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী পাঠিয়েছেন। লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন পৃথিবীতে, শুধু মানুষদেরকে ভয় দেখানোর জন্য। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহ পাকের হুকুম মোতাবেক জীবন যাপন করবে, তারা আবার জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলুন। মুআজ্জাজ হাজরিন, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত নবী আসছেন সমস্ত নবীদের উদ্দেশ্য একটাই। সমস্ত নবীদের উদ্দেশ্য ছিল একটা, যে পৃথিবী মানুষের আপন ঠিকানা নয়। মানুষকে পথ দেখিয়েছেন, প্রত্যেকটি মানুষ তার সঠিক ঠিকানায় সঠিক গন্তব্যস্থলে পৌঁছতে হবে। সেই ঠিকানাটার নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছেন, আমি জমানার কসম খেয়ে বলছি, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ ধ্বংসের পথে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। আমাদের ঈমান আছে কি নাই? সবাই জোরে বলুন, ঈমান আছে কি নাই? যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার পরে নবীরা আমাদেরকে যে পথ দেখিয়েছেন, এই পথের উপর যারা ছিল, যারা সৎকর্ম করেছেন, আল্লাহ পাক বলছেন তারা ধ্বংসের পথে নয়, তারা হচ্ছে জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। সূরা বাইনাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান আনার পরে এই পৃথিবীতে ভালো কাজ করেছেন, যারা নবীদের কথা মেনেছেন, যারা কোরআনের কথা মেনেছেন, যারা হাদিস শরীফের কথা মেনেছেন, যারা এই পৃথিবীতে আল্লাহর গোলামি করে গোলামের মতো গোলাম হয়ে কবর গিয়েছেন, আল্লাহ পাক বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া। এই পৃথিবীর মধ্যে তারা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, উত্তম সম্প্রদায়। সুবহানাল্লাহ বলেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম, যারা পৃথিবীতে ভালো কাজ করেছেন, যারা সৎ কাজ করেছেন, যাদের আচরণ, যাদের চরিত্র, যাদের লেবাস,
যাদের পোশাক আল্লাহ পাকের পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আল্লাহু আকবার বলুন। কি পুরস্কার? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলছেন সৎ কাজের বিনিময়ে, ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছি। জান্নাত কি আপনারা দেখেছেন? এমন একটি জান্নাত, জান্নাতের 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীটা বিক্রি করলে জান্নাতের 1 ইঞ্চি জায়গার দাম হবে না। যেরকম আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে একজন জান্নাতি ব্যক্তির জন্য 70 জন নারী আছে, হুর। যেরকম কয়জন? 70 জন হুর। একজন হুরের গায়ের মধ্যে 70টা শাড়ি পরিহিত অবস্থায় আছে। জান্নাতের একজন হুরের গায়ের মধ্যে যে শাড়ি আছে, একটা শাড়ির এত দাম, গোটা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ বিক্রি করলে জান্নাতি হুরের একটা শাড়ির দাম হবে না। আল্লাহু আকবার জোরে বললেন না? জান্নাতি হুরের এত দাম, এত নিয়ামত একজন পুরুষের জন্য। জান্নাতের একজন হুর যদি পৃথিবীর মধ্যে তাকিয়ে পৃথিবীর সাগরের পানির মধ্যে থুতু নিক্ষেপ করে, পৃথিবীর সাগরের পানিগুলি মধু হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বললেন না? আল্লাহ পাক বলছেন এমন একটি জান্নাত ওই সৎ মানুষটার জন্য আমি তৈরি করে রেখেছি। এবং ওই জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করবেন, কতদিন থাকবেন? খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন একটি জান্নাত তৈরি করলাম, ওই জান্নাতের মধ্যে তুমি অনন্তকাল থাকবে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খালিদিনা ফিহা আবাদা, এর ব্যাখ্যাটা আমরা বুঝি না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা রে, এই পৃথিবীটা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল হতে জনম পর্যন্ত গোটা পৃথিবীটা যদি সরিষার দানা দিয়ে পরিপূর্ণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে একটা পাখিকে বলেন, ও পাখি রে, ওই মাল গুদাম থেকে একটা সরিষা তুমি আমার আরশে আজিমে নিয়ে আসো, 1000 বছর পরে একটা সরিষার দানা নিয়ে আসবে, আবার 1000 বছর পরে আরেকটা নিয়ে আসবে। এমনি ভাবে নিতে 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 এমন একটি জমানা হবে, এমন একটি সময় পার হয়ে যাবে, ও সাহাবীরা, এমন একটি যুগ আসবে, জান্নাতি মানুষগুলি দেখবে গোটা মালগুদাম খালি হয়ে গেল, ওই মালগুদামের মধ্যে আর সরিষার দানা খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, 1000 কোটি 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 বছর পার হয়ে যাবে, ওই মালগুদাম খালি হয়ে যাবে, সরিষার খুঁজে পাওয়া যাবে না। এই মালগুদাম খালি হওয়ারও একটা সময় হয়ে যাবে,
কিন্তু জান্নাতি মানুষ যারা, তাদের সময়ের কোনো শেষ নাই, তারা অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে কে কে থাকতে চান একটু হাতটা দেখতে চাই জোরে। আল্লাহ রাব্বুল আমিন ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের তৌফিক দিতে পারেন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন কাকে কখন জান্নাতে দিবে আমরা কেউ বলতে পারি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তিকে আগামীকাল তুমি আমাকে দেখাও, যে লোকটা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, যাকে তুমি ঘৃণা করো, আসমানের ফেরেশতারাও যার উপর লানত বর্ষণ করে, এমন একটা নিকৃষ্ট মানুষকে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি আগামী দিন সকাল বেলায় ঘর থেকে বের হলে সর্বপ্রথম যে মানুষটার সাথে তোমার দেখা হবে, তুমি মনে করবে ওই ব্যক্তি সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। রাত পার হয়ে গেল, সকাল বেলায় দেখলেন একটা যুবক আসতেছে, সাথে একটা ছেলে আছে। আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ ছেলেটাকে দেখে ধিক্কার করলো, আরে যুবকটা বড় নিকৃষ্ট, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এত বড় নিকৃষ্ট জালিম ব্যক্তি। জানি না ছেলেটা জানি কোন অন্যায় করেছে, যার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন জমানার শ্রেষ্ঠ বড় গুনাহগার চিহ্নিত করেছেন। যুবক মূসা নবীর পাশ দিয়ে হেঁটে গেল। মূসা নবী বললেন, রব্বুল আলামিন, সূর্য ডুবার আগে আমি দেখতে চাই এই পৃথিবীর মধ্যে এমন একজন মানুষকে আমাকে দেখাও, যেই মানুষটা আপনার বড় পেয়ারা বান্দা, আপনি যাকে ভালোবাসেন, আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসে, দুনিয়ার মানুষগুলি ভালোবাসে, দুনিয়ার গাছপালা তাকে ভালোবাসে, এমন একজন তোমার বন্ধুকে আমি দেখতে চাই। সূর্য ডোবার আগে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন আর বললেন, ও মূসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, সূর্য ডোবার আগে তুমি যাকে দেখবে, এই লোকটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসি। দুনিয়ার মানুষ ভালোবাসে, গাছপালা তাকে ভালোবাসে, পশু পাখিরা ভালোবাসে, জান্নাতের হুরগুলি ভালোবাসে, আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। সূর্য ডুবে যাচ্ছে, হঠাৎ করে মূসা নবী দেখে ওই সকাল বেলায় যেই যুবক একটা ছোট বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছিল, ওই যুবকটা মূসা নবীর সামনে দিয়ে হেঁটে যায়। যেরকম আল্লাহু আকবার। মূসা নবী রাগ হয়ে গেল। মূসা নবী মেজাজি মানুষ, আর বললেন, রব্বুল আলামিন, সকাল বেলায় যেই যুবকটাকে আমি দেখলাম, যাকে আল্লাহ তুমি ঘৃণা করো, তোমার ফেরেশতারাও ঘৃণা করে, দুনিয়ার পশু পাখিরাও যাকে ঘৃণা করে, এই যুবকটা আমার পাশ দিয়ে হেঁটে যায়, তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মূসা নবী, সকাল বেলায় তুমি যাকে দেখেছ, আমি আল্লাহ তাকে ঘৃণা করতাম, আমার ফেরেশতারাও তাকে ঘৃণা করত। সন্ধ্যা বেলায়, সন্ধ্যা হওয়ার আগে
আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তাকে আমার এই জমানার শ্রেষ্ঠ বন্ধু হিসাবে আমি গ্রহণ করে নিলাম। মুসা নবী পেরেশান হয়ে গেল, বলো রব্বুল আলামিন এমন কি নেক আমল করেছে, এমন কি কাজ করলো যে লোকটাকে আপনি এত ভালোবাসেন? সকাল বেলায় ছিল বড় জালিম, বড় মরদুদ, বড় অভিশপ্ত, আবার সন্ধ্যা বেলায় তোমার বন্ধু হয়ে গেল কিভাবে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা নবী, এই যুবকের ছেলেটি শিশু বাচ্চা বলতেছে, ওগো আমার বাবা, এই পৃথিবী থেকে আসমান কত বড়। ছেলেটা বলল, যুবক ছেলেটি বলল, বাবা এই জমিন থেকে আসমান অনেক বড়, আসমান থেকে আল্লাহর আরশ আজিম কত বড়। যুবক ছেলেটা বলল, বাবারে আসমান থেকে আল্লাহর আরশ আজিম আরো বেশি বড়, এরপরেও এর চাইতে বড় কি আছে? এবার যুবক চোখের পানি ছেড়ে এদের বলতেছে, বাবা আল্লাহর আরশ আজিম থেকে বেশি বড় হচ্ছে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, আমি বড় গুনাহগার, আমি বহু পাপ করেছি, এই জমানার মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ক্ষমা অনেক বড়। আমরা দুইজন মিলে দোয়া করি, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করলাম, আল্লাহ পাক যাতে আমাদের আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। ছেলেটাকে নিয়ে এই যুবক আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মুসা রে, এই যুবকের চোখের পানি আর তার তওবাটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দরবারে খাঁটি তওবা করার বিনিময়ে আমি আল্লাহ পাক সূর্য ডোবার আগে এই জমানার শ্রেষ্ঠ ওলির নামের সারিতে তার নাম লিখে দিলাম।